হর হর মহাদেব। আদেশ। জয় মা মহাকালী। দেখুন, একটা কথা বলি যে শত্রুবিহীন কোনো মানুষ হয় না বর্তমান পৃথিবীতে, এবং আগেও তাই ছিল। শত্রুবিহীন কোনো মানুষ হয় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে যে এই গেল যে 18ই ফেব্রুয়ারি, এই 18ই ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ মানে দোল পূর্ণিমা, এই যে কটা দিন, এটাকে বলা হয় অলা অষ্টমী। ঠিক আছে? এই অলা অষ্টমীটা একটা এমন আমাদের তন্ত্রশাস্ত্রের অন্তর্গত যে সময়টাতে বিভৎস রকম তন্ত্রোক্ত ক্রিয়া প্রয়োগ করা হয় বিভিন্ন রকম লোকের উপরে। সেটা মারণ, উচ্চাটন, আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ, সমস্ত কিছু হতে পারে। ঠিক আছে? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিভাবে করা হয় সেটা ছোট্ট করে একটু বলে দেব। তো সেই জায়গাগুলো থেকে আপনারা অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। বিশেষ ক্রিয়া করা হয় যেটা, সেটা হচ্ছে সাদা মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্যের মারফত দিয়ে এই নোংরা কার্য, অর্থাৎ আমি যে সমস্ত বললাম, আকর্ষণ, মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ, স্তম্ভন ইত্যাদি, এইগুলো করা হয় সাদা মিষ্টান্নের ভেতরে সমস্ত কিছু প্রয়োগ করে কোনো এক ব্যক্তিকে খাওয়ানো হয়। ঠিক আছে? এবং যার ফলে তার জীবনে কিন্তু অতীব ভয়ঙ্কর বিপদের দিন নেমে আসে এবং তার বিপদ হতে বাধ্য। তা এই সময়টায় দাঁড়িয়ে আমি কতগুলো জিনিস আপনাদের বলে দিচ্ছি। বর্তমান অবস্থায় আপনারা কেউ যদি সাদা রঙের কোনো মিষ্টান্ন আপনাদের যদি দেয়, আপনি হয়তো কারোর বাড়িতেই গেছেন, ধরুন, জোড়হাত করে বলবো খাবেন না। কারণ শত্রুর থেকে গুপ্ত শত্রু কিন্তু আরো কিন্তু বেশি ভয়ঙ্কর। ঠিক আছে? আপনি তো জানেন না কে আপনার শত্রু, কে আপনার গুপ্ত শত্রু। যে পিঠ চাপড়াচ্ছে, হয়তো হাসি মুখে কথা বলছে, পিঠ চাপড়ে হ্যান্ডশেক করছে, সেই হয়তো আপনার শত্রু বা গুপ্ত শত্রু। আপনি কিছুই জানেন না। এই সাদা রঙের মিষ্টি কেউ দিলে খাবেন না। কোনো আপনাদের বাচ্চাদেরও বলে দিন, কেউ যদি সাদা রঙের মিষ্টি ইত্যাদি, সাদা রঙের কোনো মিষ্টান্ন জাতীয় দ্রব্য আপনারা কিন্তু এই কটা দিন একদম কারুর হাত থেকে খাবেন না। এটা আমার কঠিন নির্দেশ বলা যেতে পারে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখুন, রাত্রেবেলায় জামা কাপড় কেচে অনেকের অভ্যেস আছে, আপনারা বাইরে শুকর দিয়ে রাখেন। সেটা বাচ্চাদের জামা কাপড় হতে পারে, আপনাদের নিজেদের জামা কাপড় হতে পারে, পরিবারবর্গের। এই কটা দিন কিন্তু একদম বাইরে এমনিতেই জামা কাপড় রাত্রিবেলা শুকর দেওয়া উচিত না। ঠিক আছে? এই কটা দিন একদম শুকর দেবেন না, বাইরে ফেলে রাখবেন না, ঘরে তুলে রাখুন, ঘরে শুকর দিন। আর যেটা বলছি, 3য় নম্বর, সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ দেখবেন হয়তো লেবু, লঙ্কা ইত্যাদি পড়ে আছে, বা তেজপাতা, লঙ্কা, বা সিঁদুর মাখানো কোনো জিনিস, মানে সিঁদুর মাখানো কোনো পয়সা, টাকা হয়তো হতে পারে, 100 টাকার নোট, 200 টাকার নোট। এইগুলো কিন্তু খবরদার ভুল করেও কিন্তু তুলবেন না। 2য় নম্বর হচ্ছে, দেখুন, মহিলাদের ক্ষেত্রে যাদের ঋতুস্রাব হয়, আপনাদের সেই ঋতুস্রাবের সময় যে আপনারা যে মানে প্যাডটা ব্যবহার করেন, সেই প্যাডটা কিন্তু ফেলবেন না, ফ্যাটে ফেলবেন না। ওইটাকে একটু সিক্রেট ভাবে আপনারা নর্দমার ভেতরে, একদম ডাইরেক্ট নর্দমার ভেতরে ফেলুন, বড় নর্দমার ভেতরে ফেলুন, যাতে কেউ না নিতে পারে। কোনো ছেঁড়া জামা কাপড় কিন্তু ভ্যাটের ভেতরে এই কটা দিন ফেলবেন না। ঠিক আছে? নখ, চুল, দাড়ি কেটে এমন জায়গায় ফেলুন যাতে মানে কেউ না সেখান থেকে সংগ্রহ করতে পারে। এই কতগুলো জিনিস কিন্তু আপনাদের
পালন করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি তো খাওয়ার কথা বলেই দিলাম, আমি আরও কয়েকটা জিনিস বলে দিচ্ছি। দেখুন, এলো চুলে স্ত্রী লোকগণ রাত্রিবেলা থাকবেন না বা বেরোবেন না বাড়ির থেকে। এই অলা অষ্টমীতে বিভিন্ন রকম তন্ত্রশাস্ত্র এবং পৈশাচিক তন্ত্রশাস্ত্র কিন্তু প্রয়োগ করা হয়ে থাকে। আমি সময় পাচ্ছি না বলে, প্রোগ্রাম করতে পারছি না বলে, যাই হোক বলে দিলাম। আপনারা অতি অবশ্যই সাবধানে চলুন, এই কটা দিন দোল পূর্ণিমা অবধি চলুন, আর একটু মেনে চলুন, ঠিক আছে? মেনে চললে পরে হয়তো আপনাদের মঙ্গলই হবে। আর যারা আমার কাছে আসতে চাইছেন, মানে টাকা দিয়ে আসতে খুব অসুবিধা হয় আমি জানি, যারা আসতে চাইছেন তারা এই ফোন নাম্বারটা আপনারা বুকিং করুন। কীভাবে বুকিং করে আসতে হবে জিজ্ঞেস করে নিন, সব বলে দেবে। হরি ওম তৎসৎ।